আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পিডিএফ সাবমিশন। এখন আমরা জানবো হোয়াট ইজ পিডিএফ সাবমিশন, হোয়াই ডু ইউ নিড পিডিএফ সাবমিশন, মানে পিডিএফ সাবমিশন কি এবং পিডিএফ সাবমিশনটা কেন প্রয়োজন। তো এখন দেখেন, আপনি তো অলরেডি যেহেতু ওয়ার্ডের কাজ পারেন, সেক্ষেত্রে এখানে ওয়ার্ডের কিছু কাজ আছে। এটা ওয়ার্ডের কাজটা হচ্ছে একটা আর্টিকেলকে আপনার ওয়ার্ডের ভিতরে সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, ওই ফাইলটাকে দেখেন, আমরা আগে জানি পিডিএফটা আসলে কি। যেমন পিডিএফ মানে হচ্ছে একটা পার্মানেন্ট ডকুমেন্ট ফাইল। পার্মানেন্ট ডকুমেন্ট ফাইল মানে আমরা যেমন আপনার ওয়ার্ডে যদি আমরা একটা ফাইল লিখি বা কোনো জায়গা থেকে কপি পেস্ট করি, ওটা কিন্তু এডিট করতে পারবো আমরা চাইলে, তাই না? আর একটা ফাইল যখন আমরা ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করব, তখন ওই পিডিএফ ফাইলটা আর আমরা এডিট করতে পারবো না। ওটা একটা ফাইল আকার হয়ে যায়, পরে চাইলে করা যায় কনভার্ট করে আবার, অথবা পিডিএফ এডিটরও আছে, ওগুলা দিয়েও করা যায়, কিন্তু ওইটা আমরা তখন ইউজ করতে পারবো। হ্যাঁ, আলাদা সফটওয়্যার, ওইটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ। এটা হচ্ছে পিডিএফ সাবমিশন। আর হোয়াই ইউ নিড পিডিএফ সাবমিশন, পিডিএফ সাবমিশন দরকার হচ্ছে আপনার একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করার পাশাপাশি ওখানে ট্রাফিক জেনারেট করার জন্য পিডিএফ ফাইলটা দরকার। যেমন ট্রাফিক কি, ট্রাফিক হচ্ছে ভিজিটর, মানে আমরা যেমন একটা ওয়েবসাইটে ঢুকলাম, আমরা একটা ট্রাফিক হয়ে গেলাম একটা ওয়েবসাইটে, ওটাকে ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক বলে। ট্রাফিক, হ্যাঁ, ওটাকে ভিজিটর, ট্রাফিক, ওই যে কোনো কিছু বলতে পারেন, অথবা ভিউয়ার। আচ্ছা, এখন এই পিডিএফ ফাইলটা যখন কাস্টমার বা ট্রাফিক যায় দেখে, তখন পিডিএফ ফাইলটা ডাউনলোড করার পর ওইখানে যত ধরনের একটা কোম্পানি সম্পর্কে বা একটা আর্টিকেল যে সব ইনফরমেশন গুলা থাকে, ওই ইনফরমেশন গুলা পড়ার পর তখন ধরেন কাস্টমারের এখানে একটা লিংক দেওয়া থাকে, ওই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত জানতে পারে। মানে পিডিএফ ফাইলটার টার্গেটটা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক গেইন করা, মানে ট্রাফিক বাড়ানো। কারণ ট্রাফিক না বাড়লে তো একটা ওয়েবসাইটে ইনকাম আসবে না, তাই না? তো এখন আমরা শিখবো হচ্ছে একটা আর্টিকেল কিভাবে লেখে, কিভাবে মানে আমরা কই পাবো একটা আর্টিকেলের টপিক, কই পাবো, তারপর হচ্ছে পিডিএফ সাবমিশন লিখতে আমাদের কি কি লাগবে, একটা পিডিএফ সাবমিশন বানাতে ক্লায়েন্ট আমাদের কি কি জিনিস দিবে, এসব সম্পর্কে আমরা জানবো। ধর একটা ক্লায়েন্ট যখন আমাদের পিডিএফ সাবমিশনের কাজ দিবে, তখন আমাদেরকে দিবে হচ্ছে ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ডটাকে আপনি টপিক হিসেবে ধরতে পারেন, যেইটা দিয়ে আমরা আর্টিকেলটা লিখবো, ওটা হচ্ছে ধরেন টপিক বা কিওয়ার্ড। টপিক, যে এই টপিকের উপর আমার একটা আর্টিকেল লেখা পিডিএফ ফাইল বানায় দাও, তারপর হচ্ছে পিডিএফ সাবমিশন করো। ওকে, তারপর সেকেন্ড হচ্ছে দিবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? একটা ওয়েবসাইটের ডেসক্রিপশন। ধরেন ধরেন আমার একটা ঠিকানা আইটি সলিউশন ওয়েবসাইট আছে, ওইখানে আমার একটা ওয়েবসাইটের ডেসক্রিপশন থাকবে না, যে আমি কি কি প্রোভাইড করি। তারপরে নেক্সট থাকবে একটা ইমেজ। ইমেজটা কেন? পিডিএফ সাবমিশন করতে গেলে আমার একটা ইমেজের দরকার আছে কোম্পানির বা যে কোনো, মানে এটা ফুটে তোলানোর জন্য, মানে আর্টিকেল ইমেজ ছাড়া আর্টিকেলটা সুন্দর লাগবে না দেখতে। হুম। তারপর হচ্ছে একটা, হ্যাঁ, ম্যান্ডেটরি হচ্ছে, কারণ হচ্ছে ওয়ার্ড, আপনি যদি একটা ওয়ার্ড দিয়ে কাজ করেন, তাহলে যখন ফাইলটা ডাউনলোড দিবে তখন চাইলে কি হবে, ওটা ইজি ইজি এডিট করা যাবে, কাটাকাটি। কিন্তু পিডিএফ ফাইলটা একদম প্রপারলি থাকে, সুন্দর, মানে সৌন্দর্যের জন্য ওইভাবে করা। ঠিক আছে, তারপর হচ্ছে লাগবে হচ্ছে টাইটেল। টাইটেল কি? মানে আমরা পিডিএফ ফাইলটা যখন একটা আর্টিকেলের তো একটা টাইটেল থাকে, একটা আর্টিকেলের একটা টাইটেল থাকে, ওই টাইটেলটা আর হচ্ছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা না দিলে তো আর আমরা পিডিএফ ফাইলে মানে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারবো না, তাহলে কাস্টমার কিভাবে খুঁজে পাবে ওনার ওয়েবসাইট। তারপর হচ্ছে পিডিএফ ফাইল। এখন অনেক ক্লায়েন্ট আছে পিডিএফ সাবমিশনের সময় আপনার পিডিএফ ফাইলটা অলরেডি দিয়ে দেয়, আমাদের কষ্ট করে বানাইতে হয় না। ঠিক আছে, এখন পিডিএফ সাবমিশনের কাজটা কি, ওটা আপনার একটু সংক্ষেপে বুঝাই, পরে আমরা প্র্যাকটিক্যালে যাব। হ্যাঁ, পিডিএফ সাবমিশনের কাজটা হচ্ছে পিডিএফ ফাইল তো আমরা বানাবো, এটা আমরা দেখবো। তারপর হচ্ছে ওই পিডিএফ ফাইলটা যত ধরেন ৮০টা ১০০টা এরকম পিডিএফ আপলোডের সাইট থাকে, আমাদের কাজ হবে ওই সাইটগুলোতে অ্যাকাউন্ট করে ওই পিডিএফ ফাইলগুলো আপলোড করা। তারপর ওইখান থেকে একটা লিংক বেরোবে, ওইটা আমাদের ক্লায়েন্টদেরকে এক্সেল শিটে সাজায় দিতে হবে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালে গেলে জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবো, এখন কথায় আসলে বুঝতে পারবো না। এখন আমরা শিখবো হাউ টু ক্রিয়েট পিডিএফ ফাইল, হাউ টু ডু পিডিএফ সাবমিশন। এটা আমাদের নেক্সট ক্লাসে থাকবে, কারণ এক ক্লাসে বেশি চাপ হয়ে যাবে না। এখন আমরা দেখবো হচ্ছে, ধরেন আমরা এখন একটা নোটপ্যাড নেই অথবা একটা ওয়ার্ড ফাইল নেই, ভিডিও হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, দেখে নিতে পারবেন পরে। এখন ফার্স্টলি ক্লায়েন্ট আমাদেরকে যা যা দিবে,
আমাদের টপিক হচ্ছে পিডিএফ সাবমিশন। আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে টপিক, কারণ আমাদের কিওয়ার্ডটা লাগবে যেটা হচ্ছে আমাদের আর্টিকেলটা লেখার জন্য। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড লাগবে, তো আমাদের কিওয়ার্ড আমরা একটা নিজে থেকে এখন নিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের তো ক্লায়েন্ট এখনো কাজ দেয় নাই। তো আমাদের প্র্যাকটিস করার জন্য নিজেদের থেকে একটা টপিক বানিয়ে নিতে হবে। ধরেন ক্লিনিং সার্ভিস, ইউএস এর একটা বায়ার আমাকে ক্লিনিং সার্ভিস নিয়ে একটা আর্টিকেল লিখতে বলছে, ওটাকে পিডিএফ ফাইল বানাইতে বলছে। তো এর জন্য আমরা ধরেন এখান থেকে আমরা ক্লিনিং সার্ভিসটা নিয়ে নিই। ক্লিনিং সার্ভিসেস, এটা হচ্ছে আমার আজকের টপিক আর্টিকেল লেখা। ক্লিনিং সার্ভিস। আসসালামু আলাইকুম। বসেন, পিছের ফ্যানটা ছাইরা বসে পড়েন। ক্লিনিং সার্ভিস হচ্ছে আমাদের আজকের টপিক, যেটার উপরে হচ্ছে আমরা আর্টিকেলটা লিখব। উপরে উপরের ডান পাশেরটা, যেটার উপরে আজকে আমরা আর্টিকেলটা লিখব। তারপরে নেক্সট বায়ার আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে ধরেন ওয়েবসাইট, বাকিগুলো আমরা বের করে নিব। আমরা একটা ওয়েবসাইটও ধরেন গুগল থেকে নিয়ে নিই। ক্লিনিং সার্ভিস সার্চ দেওয়ার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে না, ধরেন এইটার লিংকটা আমরা নিয়ে নিই। বাইরে কি বৃষ্টি? আসে নাই? ও নিচে তো আছে না? আচ্ছা দাঁড়া, অফিসে কথা কইতে হবে। হচ্ছে আমার ওয়েবসাইট, এই দুইটা জিনিস আমার এনাফ একটা আর্টিকেল লেখার জন্য, একটা পিডিএফ ফাইল বানানোর জন্য। এখন আমরা পর্যায়ক্রমে দেখি যে কিভাবে পিডিএফ ফাইলটা বানাইতে হয়। ফার্স্টলি এটা হচ্ছে আমাদের টপিক। তো এখন আমাদের একটা অ্যাকাউন্ট, একটা এআই এর হেল্প লাগবে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে চ্যাট জিপিটির নাম শুনছেন? এখন চ্যাট জিপিটি থেকে আমরা একটা আর্টিকেল লিখে নিব। হ্যাঁ, অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কারণ এখানে আমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লেখা আবার রিরাইট করব। ঠিক আছে? এখন অ্যাকসেপ্ট না করলে কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইলের জন্য আমরা $5 চার্জ করব। এখন $5 যদি আমরা নিজের হাতে লেখা দিতে যাই, ওইটা সম্ভব এত অল্প টাকায়? তাহলে হবে না। আর মাথার ভিতরে আসবে নতুন অবস্থায় আর্টিকেল লেখা, এটা কি আসবে? তো এর জন্য আমরা এআই হেল্প নিব। কম টাকায় কম জিনিস পাবে। যদি বেশি টাকা দেয় তখন আমরা কাউরে দিয়ে লেখাই নিলাম বা নিজে লিখে নিলাম কষ্ট করে, সমস্যা নেই। এর জন্য আমরা গুগলে যাই, চ্যাট জিপিটি লিখে সার্চ দেই, তারপরে যে ফার্স্ট ওয়েবসাইটে গেলে হবে, তো এটাই। তো আমরা ডাইরেক্ট আমরা এখান থেকেও দেখতে পারি chatgpt.com। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, সাইন আপ। তো এর জন্য আছে না? আচ্ছা, তারপর এখানে আমাদের লিখতে হবে রাইট মিনিমাম 500 ওয়ার্ডের। ঠিক আছে? রাইট এ 500 ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট, এখানে আমরা দুইটা ইনভাইটেড কমা দিয়ে মাঝখানে আমাদের টপিকটা দিয়ে দিই। ক্লিনিক সার্ভিস, সরি, লাস্ট টপিক এটা ছিল অ্যাবাউট ক্লিনিং সার্ভিস। এখন আমরা এন্টার দিয়ে দিলে অটোমেটিক আমাদের আর্টিকেলটা চলে আসবে। প্রো, হ্যাঁ এটা তো ওই যে প্ল্যান আছে ChatGPT 4, এটা কিনা যায়। এটা কিনলে আরো ভালো কাজ করে। এরকম দিতেছে কেন? আগে তো এত নাম্বার টাম্বার এইসব আবিজাবি।
আবার লিঙ্কিং সহ এইসব নষ্ট করে ফেলাইছে মনে হয়, আগের মতো নাই। পয়েন্ট সমস্যা নেই, এবার ঠিক দিছে। এরকম মনে করেন কয়েকবার করবেন, যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ রিফ্রেশ দিতে থাকবেন। এখানে রিফ্রেশ দিলে একটার পর একটা জেনারেট হইতে থাকবে। তারপর আমরা এখান থেকে কপি করব। এখন দেখেন এখানে আবার মার্ক করে কপি করতে যায় না, তাইলে কি হবে, কি হয় দেখি জিনিসটা। আমরা এখান থেকে ধরেন অনেকে আছে এরকম মার্ক করে পরে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, তারপর হচ্ছে এখানে একটা ফাইল নেয়, তারপরে এখানে এসে পেস্ট করে। তাতে কি হয়, আহ, এখন ওই জিনিসটা আসে নাই, বর্ডার চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে এইখান থেকে কপি করার নিয়ম। এই যে এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে? আবার এই যে দেখেন আরেকটা জিনিস এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে হ্যাশ চলে আসছে, এটা একবারে কিভাবে রিমুভ করে জানেন? জানেন না? তাহলে এই জিনিসটা আমরা অ্যাডভান্স একটু শিখে নিই। সেটা হচ্ছে ধরেন সব জায়গায় যে হ্যাশ আছে না, তারপরে এই যে স্টারও চলে আসছে, তখন আমরা চাইতেছি যে আমরা একবারে উঠাই দিব। আমরা বারবার কিন্তু কষ্ট করে উঠাইতে অনেক সময় লাগবে না? আমরা এখানে ক্লিক করব হচ্ছে কন্ট্রোল এফ, অথবা এই যে ফাইন্ড, এখানেও ক্লিক করতে পারেন, এই যে উপরে ফাইন্ড লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই কন্ট্রোল এফ, নেভিগেশন আইসা পড়বে, এখানে একটা হ্যাশ লেখা, তাইলে এই যে পুরো সবগুলা মার্ক হয়ে যাবে অটোমেটিক। তারপর এই যে এখানে অ্যারোটা আছে না, এখানে ক্লিক করে যে রিপ্লেসে ক্লিক করেন। রিপ্লেসে দেওয়ার পর নিচের ঘরটা ফাঁকা রাখেন, এখানে রিপ্লেস অল দিয়ে দেন। তারপর কাইটা দেন, দেখেন অটোমেটিক সব হ্যাশ চলে যাবে। ঠিক আছে? সেম আপনার স্টারের ক্ষেত্রেও এখানে একটা স্টার দেন, সব স্টার মার্ক হয়ে যাবে। তারপর এই যে অ্যারোতে আসেন, তারপর রিপ্লেসে যান, এখানে নিচের ঘরটা ফাঁকা রেখে রিপ্লেস হয়ে গেল আমার। এখন আমার কি করতে হবে, এটা হচ্ছে আমার টাইটেল উপরেরটা, টাইটেলের সাইজটা আমার দিতে হবে হচ্ছে 20 অথবা 18, একটু মোটা করে দিই, 16 দিলাম আমি, তারপরে বোল্ড করে দিলাম। এখন এই যে পয়েন্ট গুলো আছে না, এটা হলো সাব হেডিং বা সাব টাইটেল, এগুলা সবগুলো আমার বোল্ড করে দিতে হবে, কন্ট্রোল বি অথবা এই যে এখানে ক্লিক করে। ঠিক আছে? এখন এখানে যেহেতু পয়েন্ট গুলা দিছে, আমরা পয়েন্ট গুলা একটু কষ্ট করে বোল্ড করে নিই। এখন আমাদের এখানে দুইটা কাজ বাকি আছে, একটা হচ্ছে ইমেজ অ্যাড করা, আমাদের ইমেজ অ্যাড করতে হবে। এখানে কিন্তু আমি রিকোয়ারমেন্টে আপনারা বইলা দিছিলাম যে ইমেজ লাগবে, ফটো। তো এখন আমাদের কাছে ফটো নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি বায়ার ওয়েবসাইট লিংক দিয়ে দেয় ওয়েবসাইট থেকে নিয়ে নিব। এখন আপাতত আমরা গুগল থেকে নিয়ে নিই, এখানে ক্লিনিং সার্ভিস লিখে আমরা সার্চ দেই, সরি, সার্চ দেওয়ার পরে আমরা ইমেজে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা দুইটা ইমেজ নিয়ে নিব। ঠিক আছে? ধরেন যে ইমেজটা আমাদের দরকার ওইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু দেখবেন একটু ক্লিয়ার হয়ে আসবে। ক্লিয়ার হলে তখন রাইট বাটন ক্লিক করবেন, এখানে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক দেন। তারপর আরেকটা জিনিস আছে, এখানে ফরম্যাটটা দেখে নেবেন, যদি জেপিজি বা পিএনজি থাকে তাহলে ওইটা কাজ করবে, আরেকটা আছে ডব্লিউএপি, ওইটা কাজ করবে না। PNG, হ্যাঁ। এখান থেকে আমি জাস্ট এখানে একটু নামটা চেঞ্জ করে দিতে পারি চাইলে, না হলেও সমস্যা নেই। ট্রেনিং সার্ভিস দিয়ে আমি এখানে ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিলাম। সেম আরেকটা নিয়ে নিব আমি, দুইটা লাগবে মিনিমাম। ঠিক আছে? ক্লিয়ার হলে রাইট বাটন, সেভ ইমেজ, এটা জেপিজি আছে, এটা আমরা সেভ করে নিলাম ডাউনলোড ফোল্ডারে। এখন আমি এটা কি করব, এখানে আমি দুইটা ইমেজ সেট করব আর্টিকেল। প্রথম ইমেজটা হবে আমার টাইটেলের নিচে, টাইটেলের নিচে আমি সেন্টার অ্যালাইন কইরা তারপর এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যা পিকচারে যাব, সরি ওয়ান লাইনে চলে গেছে, পিকচারে যাব, তারপর হচ্ছে এই ডাউনলোড ফোল্ডারে আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আমি নিয়ে নিব। ফার্স্টে এটা নিলাম, ডাবল ক্লিক করেন চলে আসবে। তারপর এই যে অ্যারো থেকে আমরা এটা ছোট বড় করতে পারি। ঠিক আছে? আর একটু ছোট করে নিলাম, লাগলে চাইলে আপনি একটা বর্ডার দিয়ে দিতে পারেন।
না হইলেও এটা কোনো সমস্যা নেই, যা সৌন্দর্যের জন্য আমরা অনেক সময় দেই। ঠিক আছে? তারপর আরেকটা ইমেজ হবে হচ্ছে আপনার মাঝখানের দিকে অথবা একটু নিচে। এটা অবশ্যই আপনার এই লেখার নিচে হইতে হবে। আপনি আবার সাব হেডিং এর নিচে দিলে কিন্তু হবে না। এই লেখার নিচে আমরা এখানে দিয়ে সেন্টার অ্যালাইন করলাম, আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাব, তারপর এখান থেকে সেকেন্ড পিকচারটা দিয়ে দিব। দেওয়ার পর একটু বড় অথবা ছোট করে নিতে পারি, তারপর আমি বর্ডারটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট লিংকটা আসলে কিভাবে সেট করব। এটার জন্য আমাদের হাইপার লিংক করতে হবে। হাইপার লিংক কি? একটা টেক্সটের উপর একটা লিংক সেট করা হচ্ছে হাইপার লিংক অথবা অ্যাঙ্কর টেক্সট। ধরেন আমি একটা লেখার উপর একটা লিংক সেট করব, তারপর যখন ওটা আমি পিডিএফ ফাইলে কনভার্ট করব তখন ওই লিংকে ক্লিক করলে অটোমেটিক্যালি বা ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। না হলে তো আমার লাভ নাই, না হলে তো আমার একটা ব্যাকলিংক ক্রিয়েট হইলো না বা অফ পেজের কাজটা হইলো না, মার্কেটিং এর কাজটা। তখন যদি না করি এটা, তাহলে কি হবে? তখন কাস্টমাররা শুধু ওই পিডিএফ ফাইল কইরা চলে যাবে, কারণ ওনারা তো সোর্সটা জানবে না যে পিডিএফ ফাইলের সোর্সটা কোথা থেকে আসবে, তাই না? তো এর জন্য এখন আমাদের কি করতে হবে, এই যে ক্লিনিং সার্ভিস লেখাটা আছে না, এটা কপি করব। কপি করার দাঁড়ান আমরা ফার্স্ট থেকে দেখি আমাদের টপিকটা। আমাদের যে টপিকটা ছিল এই যে ক্লিনিং সার্ভিস, এটা আমরা কপি করব, তারপর এখানে কন্ট্রোল এফ দেব। এফ দিয়ে এখানে এটা পেস্ট করতে পারি, অথবা আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি যদি এই ফাইলে থেকেই অলরেডি কপি করি, তখন যদি কন্ট্রোল এফ দেই তাহলে অটোমেটিক্যালি সব ক্লিনিং সার্ভিসের উপরে মার্ক হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, এই ক্লিনিং সার্ভিস লেখার উপরে হাইপার লিংক করতে হবে, মানে ওই লিংকটা সেট করতে হবে। এখন আমি কি করব, ওই লিংকটা কপি করব, তারপরে এখানে আসবো, তারপরে এই যে ফার্স্ট ক্লিনিং সার্ভিস লেখাটা আছে না, প্রথমটা করব হচ্ছে ফার্স্ট ক্লিনিং সার্ভিস লেখাটার উপর। এখানে রাইট বাটন ক্লিক করে মার্ক করব আগে। রাইট বাটন ক্লিক করে এখানে এই যে হাইপার লিংক, এখানে যাব, তারপর এই যে অ্যাড্রেসের জায়গায় ওই লিংকটা পেস্ট করে ওকে দিয়ে দেব। দেখেন এটা নীল হয়ে গেছে না লেখাটা এখন, তার মানে ওই লেখাটার উপর একটা লিংক সেট হয়ে গেছে। এখন আমরা আরেকটা ক্লিনিং সার্ভিসের উপরে করব, এর জন্য কি করব, নেভিগেশনে যায় ক্লিনিং সার্ভিসের এখানে মাউসটা রেখে এন্টার প্রেস করব, আবার অটোমেটিক সব মার্ক হয়ে যাবে। এখন আরেকটা করব হচ্ছে একদম নিচের দিকে, এই যে এটার ভিতরে এটা মার্ক করব, রাইট বাটন, হাইপার লিংক, অ্যাড্রেসে পেস্ট করলাম, ওকে দিলাম, হয়ে গেল। এরকম দুইটা পিকচার আর দুইটা হাইপার লিংক আমার করতে হবে। যে কোনো টেক্সট মার্ক করার পর রাইট বাটন ক্লিক করলে পেয়ে যাবে। এরপর এখন আমাদের কাজ শেষ, মানে কাজ শেষ বলতে আমাদের আর্টিকেলটা সাজানো শেষ। এখন আমাদের কি করতে হবে, এটা পিডিএফ এ কনভার্ট করতে হবে। পিডিএফ এ কনভার্ট করার জন্য আমরা এই যে এখানে দেখেন, আগে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কি আমি ক্লিক করলে ক্লিক হইতেছে? ওটা কি হইতেছে? এডিট মোডে আছে। ওটা কিন্তু আমার ক্লিক করে ওয়েবসাইটে চলে যাইতেছে না। কিন্তু আমরা যখন এই যে ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, তারপর একটা যেই ফোল্ডারে আমি সেভ করতে চাই, ব্রাউজে যায় ধরেন আমি ডাউনলোড ফোল্ডারটাই সিলেক্ট করলাম, এই টাইটেলটা অটোমেটিক চলে আসবে। কারণ আমাদের উপরে যে টাইটেলটা আছে এই ফাইলের, ওটা অটোমেটিক চলে আসবে যদি এখানে কোনো হাইফেন না থাকে। যদি হাইফেন থাকে তাহলে আসবে না। তারপর হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্ট লেখা না, এখানে ক্লিক করে আমরা এখানে পিডিএফটা সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে সেভ দিয়ে দিব। এখন কি হবে, এই ফাইলটা পিডিএফ ফরম্যাটে আপ ডাউনলোড হয়ে অটোমেটিকলি আমাদের কাছে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখন এই ফাইলটা ওপেন হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। এই যে এখন কি আমি এখানে চাইলে এডিট করতে পারতাছি, কিন্তু এখন যদি আমি এই লিংকের উপর ক্লিক দিই কি হয় দেখেন, এখন ওয়েবসাইটে চলে যাবে অটোমেটিক। নেটের উপরে ডিপেন্ড করে দিবে। একদম যদি কিছু না দেয়, কিওয়ার্ড আর হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিবে। আর যদি সবকিছু দেয় তাহলে তো বললামই কি কি দিতে পারে। যদি সব দেয় সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড, ডেসক্রিপশন, ইমেজ, টাইটেল, ওয়েবসাইট, পিডিএফ ফাইল সবই দিয়ে দিবে। আর যদি কোনো বায়ার আছে যারা নতুন পিডিএফ ফাইল বানাইতে পারে না, অথবা যাদের কাছে এইসব জিনিস নাই, ডেসক্রিপশন, ইমেজ, তারা শুধুমাত্র কিওয়ার্ড আর হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিবে, বাকি কাজ আপনার নিজের বানায় নিয়ে পরে কাজ শুরু করতে হবে। টপিক, কিওয়ার্ড ওয়েবসাইটের ভাষায় ওটা হচ্ছে কিওয়ার্ড। আমরা গুগলে যাই লেখা সার্চ দেই ওটা হচ্ছে কিওয়ার্ড। এখন ওইটা আমরা ধীরে ধীরে যখন ক্লাসে আগাবো তখন জানবো। ঠিক আছে, এতটুকু আপনার আজকে, এটা আপনি প্র্যাকটিস করেন বসে বসে, আমি আপনার ভিডিওটা দিয়ে দিতেছি।